হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ আমি আর বৌদি ট্রেনে বসে আছি। আজকে ছিল রথ আর যাচ্ছি হচ্ছে আমার জ্যাঠতো এক দিদির বাড়ি। ওর বাড়িতে রথের খুব বড় অনুষ্ঠান হয়, ভিডিও এগুলো তো তোমরা দেখতেই পাবে সেগুলো। চলো মিষ্টি কিনে এবার ওদের বাড়ির দিকে রওনা দেওয়া যাক। মোটা দুটো মিষ্টির দোকানে গেলাম, ভাবতে ভাবতে আসলাম যখন মিষ্টি নেবো ব্লগ করব, কিন্তু দেখো যখন গেলাম তখন আর মনে। তো চলো টোটোর কাছে চলে এসেছি, স্ট্যান্ডের কাছে যাই ওর বাড়ি, দেরি হয়ে গেছে অনেকটা। তো চলো না, এটা আমার ব্লগ চলছে না, এই জন্য আমাকে সব তুলতে হবে। এই তোকে ফোন করি, কোথায় থাকিস তুই? হ্যাঁ ভালো আছো বৌদি, ভালো আছো? কিরে বকছিস কেন? তা ওকে তো আমি ফোন করলাম এক্ষুনি, তোকে আরো বেশি করে তাই জন্য নিলাম। এটাই হচ্ছে আমার দিদির বাড়ি, জগন্নাথ বলরাম সুভদ্রা। কি সুন্দর লাগছে না দেখতে। শুধু এনারাই নয়, এনাদের সাথে আরও অনেকে আছে, গৌরনিতাই, গোপাল, রাধাকৃষ্ণ। তো চলো আগে একটু প্রসাদ কিনি, তারপরে এনাদেরকে রথে করে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। এই পুজোর এই পান্তা কি জগন্নাথ? হ্যাঁ ভোগে পান্তা খেয়ে। আচ্ছা আপেল দেবো? মানে এখান থেকে পান্তা ভাত খেয়ে মাসি বাড়ি যায়? হ্যাঁ এখান থেকে পান্তা ভাত খেয়ে মাসি বাড়ি যায়। ও পান্তা ভাতটা ভালো হয় না? পাপড় ভাজা দিয়ে কাসুন্দি দিয়ে গন্ধরাজ লেবুটা দিয়ে মাখা হয়। হ্যাঁ আর এই শুকনোটা দেওয়ার জন্য আমার ভাসুর ঝোলটা সবাই দিয়ে এসছে, শুকনো আলুর দমটা ভুলেছে। এখানে রথ সাজানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর আমরাও তো দেখতেই পেলে যে প্রসাদও খেয়ে নিয়েছি। আর এই যে রথ সাজাচ্ছে, এটা হয় আমার জামাইবাবু, মানে আমার দিদির হাজব্যান্ড। এটা আমার ভাগ্নে। বুঝতে পারিনি আমি ভিডিও অন করেছি তাই জন্য। না হলে লজ্জা পেত, তাই জন্য আমি ওকে না বলে ভিডিওটা অন করে ওকে দেখালাম। আর তোর শোন শকুনের অবশ্যই গরু মরে না, ঠিক আছে। এই যে দিদির বাড়িতে এসেছি, এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ে, আমাদের বংশের সব থেকে বড় মেয়ে। আর দেখো এখন এনাদের এখানে সেবা দেওয়া হচ্ছে, সেবা দিয়ে বরণ করে তারপরে ওনাদেরকে কোলে তুলে দুলিয়ে রথে বসানো হবে। এই আগামী একটা সপ্তাহের জন্য এই মন্দিরটা পুরো ফাঁকা করে ওনারা চলে যাচ্ছেন মাসির বাড়ি ঘুরতে। আর দিদির কাছে শুনতে পেলাম নাকি ওনাদের আজকে পান্তা ভাত খাইয়ে এই বাড়ি থেকে ওই মাসির বাড়িতে পাঠানো হয়। আর মাসির বাড়িরও কিছু লোকজন এসেছে, ওই যে দেখতেই পাচ্ছে দাঁড়িয়েছিল, তো ওরা নিয়ে যেতে এসেছে। সাথে আমার জামাইবাবু গোপালকেও নিয়ে যাচ্ছে, যে গোপালকেও বসিয়ে রাখবে ওখানে। আর যে ঘরের গোপালে পুজো দেয় সেই গোপালকেও নিয়ে গেছে, কিন্তু সেই গোপালকে আবার ফেরত নিয়ে এসছে। ঘরের গোপালকে তো অন্য জায়গায় রাখা যায় না, তাই এই গোপালটাকে আপনারা সব চলে যাবে ওই রাস্তায়, একদম ক্লাবের সামনে, ওখানে গলি দেওয়া হবে, এখানে দেওয়া যাবে না। গড়ি ওখানে গিয়ে না, হ্যাঁ ওখানে দিয়ে, এখানে গড়ি। কি অপূর্ব সুন্দরী না লাগছে তিনজনকে, দেখো মাসি বাড়ি যাচ্ছে বলে কথা। আর আমি ভোগ এনেছিলাম, আমিত্তি, গজা, বোঁদে। আমি যেই ভোগগুলো এনেছিলাম, যখন ওনাদেরকে সেবা দেওয়া হয়েছিল, আমি আমার দিদির শাশুড়িকে বলেছিলাম যে মাইমা আমার আনা ভোগগুলো ওনাদের সেবাতে দিও। আর এই বোঁদেটা আমি ওনাদের চরণে ছুঁয়ে আমি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সবাইকে এই ভোগ কিছুটা করে পাঠাবো। চলো এবার এনাদের সাথে যাওয়া যাক।
শুনেছি রথের দিন রথের দড়ি টানা নাকি খুব ভালো, খুব শুভ। প্রত্যেক বছর তো আর ভাগ্যে হয় না এত বড় রথে দড়ি টানা, তাই পাড়ার বাচ্চারা যে রথগুলো নিয়ে বেরোয় সেই রথেরই দড়ি টানে। এত মানুষের সমাগম এখানে, কিন্তু আমার দিদিটাই নেই, কারণ পিছনে ম্যাটার রোডে ও প্রসাদ বিতরণ করছে। যত পথ এই রথ যাবে সেই পথে সব মানুষকে ওরা প্রসাদ বিতরণ করে, কিন্তু আমার ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। টাকা বাবা, ঘেমে কি অবস্থা। এই যে টাকা এই যে এই জগন্নাথ দেবকে দেখছো, এটা আরেকটা বাড়ি জগন্নাথ বলরাম সুভদ্রা। কি ভালো লাগছে না এই মূর্তিগুলো দেখতে। এখানে কি শুধু জগন্নাথ বলরাম সুভদ্রা, আরও আছে মা কালী, মা লক্ষ্মী, মহাদেব, গণেশ ঠাকুর আর অনেক ঠাকুর। তাদেরকে দেখো কত সুন্দর ভোগ নিবেদন করা হয়েছে। এত মধ্যমগ্রামে এত বড় বড় জগন্নাথ দেবের পুজো করা হয়, আরাধনা করা হয় বাড়িতে, এটা কিন্তু আমার জানা ছিল না। আমার দিদি বাড়িতেই হয়, এটাই আমি জানতাম। তো দেখো এখানে ওনারা ভোগ দিয়ে, আচ্ছা আগে বলে নিই যে কেন এনারা ভোগ দিচ্ছে। এনাদের বাড়ির রথ তো বেরোয় না, তাই জন্য আমাদের বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে আর কি, যখন রথ বেরোবে তার সপ্তাহখানেক আগে গিয়ে এনারা নিমন্ত্রণ করে আসে। শুধু এনারাই না, আরও 3-4 বাড়ি থেকে নিমন্ত্রণ করে আসে। যখন রথ নিয়ে মাসির বাড়িতে যাওয়া হয় তার আগেই সেই বাড়িগুলোতে দাঁড়ানো হয়, ওই বাড়িগুলোতে এরকমভাবে ভোগ নিবেদন করা হয়। দেখো এখানে পুষ্পপত্রে ভরা কলা, কাঁঠাল, বাতাসা, পুষ্পপত্র ভরা ফুল, পদ্ম ফুল, মালা, কত কিছু, মানে একদম লাটে লাটে। আমি তো ওখানে গিয়ে চান্স পাবো না, তাই জন্য আমি উপর থেকে ভিডিওটা করে দেখাচ্ছি। দেখো কত মালা, ফুল, তুলসী পাতা, প্রচুর কিছু। আর ওই যে নিল, এটা তারই বাড়ি, তিনি এই জগন্নাথ দেবকে সেই সেবাটা দিচ্ছে। ওই দেখো জিলাপি, এগুলো ওনাদেরকে দিয়ে সেবা করিয়ে ভক্তগণের মধ্যে ভাগ করে দেয়। খুব ভালো লেগেছে, মানে আমার এই জায়গাটা গিয়ে এত ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি তো কোনো দিন পুরীর রথ টানা দেখিনি, আর আমার দিদি বাড়িতেও আমি খুব কম রথেই গেছি। বলতে পারো যে সোজা রথে আমার এই দিদি বাড়িতে যাওয়া প্রথম বছর। আমি উল্টো রথে এর আগে একবার গিয়েছিলাম, কিন্তু সোজা রথেই প্রথম বছর। সত্যি এত ভালো লেগেছে। আমি শুধু একটা জিনিসই ভাবছি, এই রথেই এত মানুষ, তাহলে পুরীর রথে কত মানুষ হবে। সত্যি এখন আমার একবার পুরীতে যাওয়ার ইচ্ছে রথে। এটা এখন আমরা মধ্যমগ্রাম ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর এই ব্রিজের মাঝখানে দাঁড় করিয়ে যত ভক্তগণ রথ টেনেছে এতক্ষণ ধরে, তাদেরকে টিফিন আর একটা করে জলের বোতল দেওয়া হয়েছিল আমার দিদি বাড়ির তরফ থেকে। প্রত্যেক বছর ওরা এই ব্যবস্থাটা করে। কথা বলতে বলতে মাসির বাড়িতে চলে এসেছি, আর এবার ওনাদের আদর যত্নটা শুধু দেখো। সুষ্ঠুভাবে তাদের মাসির বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এখন 1 সপ্তাহ ধরে তারা মাসির বাড়ির আদর, যত্ন, ভালোবাসা, সেবা সব গ্রহণ করুক। 1 সপ্তাহ পর আবার আসবো তাদেরকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য। আর এখন আমিও বাড়ি চলে যাব, দেখতেই পাচ্ছ বড্ড ক্লান্ত হয়ে গেছি। আর সবাইকে প্রসাদও দেওয়া হয়ে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এই দেখো, এই যে জ্বালিয়ে যাচ্ছে, দেখো সবাইকে কামড়ায়ও। দেখো দাঁত শুলশুল করে আর ও কামড়াতে থাকে। এই হাত দিয়ে ধরে নিয়ে কামড়াবে। তো চলো, ওকে দেখাতে থাকলে দেখাতেই থাকতে হবে। তো চলো, টাটা।